5 নম্বর যেটা আছে বললাম না অনেক টাকা এর মধ্যে আছে, সেটা হলো কি আপনাদের যদি শহরে না হয়ে যদি গ্রামেও বাড়ি হয় সেটার দিকেও কিন্তু আপনি এইভাবে ইনকাম করতে পারেন। আচ্ছা সেটা হলো কি আপনার কাছে কি একটা বাইক রয়েছে এবং আপনি চাচ্ছেন সেই বাইকটা দিয়ে ইনকাম করতে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে এমন 5টা উপায় বলবো যে একবার জেনুইন উপায়, এগুলোর দ্বারা আপনারা কিন্তু বাইক দিয়ে ইনকাম করতে পারবেন, তাও মাসে 10 থেকে 15,000 টাকা চোখ বন্ধ করে কিন্তু ইনকাম করতে পারবেন। তো কি কি সেই উপায় রয়েছে, কি কিভাবে আপনারা সেই বাইকটা দিয়ে ইনকাম করতে পারবেন সেটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এবং 5 নম্বরে যে ইনকাম সোর্সটার কথা বলবো, বাইক দিয়ে আপনি ইনকাম করতে পারবেন, এটার মধ্যে এত টাকা রয়েছে আপনার ধারণার বাইরে। তো সেই জন্য ভিডিওটা দেখুন। আর এরকম টাইপের বাইক রিলেটেড ভিডিও যে কোনো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে কিন্তু প্রেস করে দিবেন। তো চলুন মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যায়। 1 নম্বর যে সোর্সটা রয়েছে যেটার দ্বারা আপনার বাইকটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন, সেটা হলো কি আপনাদের ফুড ডেলিভারি। হ্যাঁ, আপনারা কিন্তু সুইগি, জোম্যাটো যেগুলো অ্যাপ রয়েছে এগুলোর মধ্যে রেজিস্টার করার পরে কিন্তু সেগুলো থেকে কামাই করতে পারবেন। এক কথা এই প্ল্যাটফর্মগুলোতে আপনারা রেজিস্টার করে নেবেন, করে নেওয়ার পরে প্রত্যেক দিন যদি আপনার ঘন্টায় মোটামুটি 4 থেকে 5 ঘন্টা যদি বাইক নিয়ে চলেন, তাহলে মাসে মোটামুটি 12 থেকে 18,000 বা 15,000 টাকা আপনার চোখ বন্ধ করে কিন্তু আপনারা হচ্ছে ইনকাম করতে পারবেন। এবং আপনাদের বিকেলের দিকে বা আপনাদের হচ্ছে ছুটির দিনগুলোতে কিন্তু ইনকাম আরো বেশি হয়। এবং 2 নম্বর যে উপায়টা রয়েছে যেটা দ্বারা আপনার বাইক দিয়ে ইনকাম করতে পারবেন, সেটা হলো কি বাইক রাইড শেয়ার। হ্যাঁ, আপনারা কিন্তু যে র্যাপিডো বা ইনড্রাইভ যে অ্যাপগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু রেজিস্টার করে কিন্তু সেখান থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন। এর মধ্যে আপনারা কিরকম ইনকাম করবেন, আপনার দূরত্ব অনুযায়ী ভাড়া পাবেন, আর দিনে মোটামুটি 4টা থেকে 5টা রাইড মানে ভালো ইনকাম কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনার সময় মতো আপনার যখন ইচ্ছা তখন আপনারা যাবেন এবং আপনার স্বাধীনভাবে কিন্তু এই কাজটা কিন্তু আপনারা করতে পারবেন। যারা বাইক চালাতে পছন্দ করে তো আপনারা এই ব্যবসাটা কিন্তু মনে করেন সারাদিন অন্য কাজ করলেন এবার বিকেলের দিকে আপনারা বেরিয়ে পড়লেন বাইক নিয়ে, বিকেলের দিকে মানে এটা একটা এক্সট্রা ভাবে আপনারা কিন্তু কামাই করতে পারবেন রাইড শেয়ার করে। এগুলো কিন্তু বড় বড় শহরে হয়, একবার ছোট যাদের গ্রাম রয়েছে সেখানে কিন্তু এই ব্যবসাটা হবে না। যেটা বড় শহর আছে মোটামুটি সেগুলো দিয়ে কিন্তু এই ব্যবসাটা ভালো চলবে। তো আপনারা আজকে কিন্তু রেজিস্টার করে নিতে পারেন। এবার বিকেলের দিকে ঘুরে বেড়াচ্ছেন, সে ঘোরানো না ঘুরে আপনার মোটামুটি বাইক নিয়ে বেরিয়ে পড়লেন, যেখান থেকে আপনার কল আসলো আপনার লোকেশন দিয়ে সেখানে পৌঁছে দিলেন, যত দূরে গেলেন তত বেশি ভাড়া পেয়ে গেলেন। এটা কিন্তু আপনাদের একটু মাসে অন্তত তেল খরচাটা তো উঠে যাবে, তাই তো? তো যারা স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু করতে পারেন আপনার যদি একটা বাইক থাকে। 3 নম্বর যে উপায়টা রয়েছে সেটি হলো কি আপনাদের হচ্ছে মাল ডেলিভারি। মানে দেখবেন কোনো কোনো দোকানে কিন্তু বাইক লাগে যে আপনার হচ্ছে হোম ডেলিভারি জিনিস পৌঁছায় দেওয়ার জন্য, বা আপনাদের হচ্ছে ফ্লিপকার্ট, আপনাদের যত রকমের এক কথা অনলাইন যে হচ্ছে ডেলিভারি বয়ের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করতে পারেন। তো অনলাইনে জিনিসগুলো আসবে সেগুলো আপনার পৌঁছা দিবেন। আর এই কাজে কিন্তু অনেক সময় আপনারা কিন্তু বোনাসও পেয়ে যাবেন। তো এই কাজটার দিকেও আপনারা যেতে পারেন। আশেপাশে আপনারা দেখবেন যদি কোনো কুরিয়ার সার্ভিস থাকে বা কোনো দোকান থাকে বড়, সেখানে যদি আপনার হোম ডেলিভারি অপশন থাকে তো আপনারা কিন্তু সেখানে গিয়ে যোগাযোগ করে কিন্তু এই ব্যবসাটা কিন্তু মানে এই কাজটা কিন্তু করতে পারেন। আর আপনারা দেখবে ভালো কিন্তু মাসে একটা ইনকাম আপনারা পেয়ে যাচ্ছেন। 4 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হলো কি আপনারা লোকাল ইনকাম। এটা কিন্তু আপনাদের যদি শহরে না হয়ে যদি গ্রামেও বাড়ি হয় সেটার দিকেও কিন্তু আপনারা এইভাবে ইনকাম করতে পারেন। সেটা হলো কি দেখুন অনেক গ্রামে রয়েছে সেখানে গাড়ি ঘোড়া ঠিক মতো চলে না, অনেক দূরত্ব যেতে হলে অনেক দূরে গাড়ি নিয়ে যেতে হয়, বা অনেকে অফিস আছে ওখান থেকে অফিস মানে কোনো চাকরি করে সে দূরে যেতে অসুবিধা হয়, বা আপনার কোনো বাচ্চা আছে ভালো স্কুলে পড়ে সেখান থেকে যেতে অনেকটা দূর হয়। তো সেখানে গিয়ে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন, কারণ সেখানে গিয়ে কিন্তু আপনার বাইক নিয়ে প্রত্যেকদিন তাকে নিয়ে আসা বা নিয়ে যাওয়া এই ডিউটিটা কিন্তু করতে পারেন। মোটামুটি 100-200 টাকা করে তো কামাই অন্তত হয়ে যাবে। এরকম 2-4টা কিন্তু পেলে কিন্তু মাসে মানে দিনে 400-500 টাকা কিন্তু আপনাদের হামেশাই কিন্তু কামাই হয়ে যাবে। আপনারা কিন্তু এইভাবে একটা কিন্তু দোকান বা হচ্ছে আপনাদের মানুষ নিয়ে যাওয়া নিয়ে আসা এরকম কিন্তু আপনারা খুঁজে নিয়ে আপনারা হচ্ছে এই ব্যবসা বলুন আর হচ্ছে এই কাজটা বলুন সেটা কিন্তু করতে পারেন। আর দেখবেন অনেক দোকানেও কিন্তু জিনিস একটু দূরের থেকে এনে দিতে লাগে, বা শহর থেকে গ্রামের দিকে এনে দিতে লাগে, বাইকে করে ছোট জিনিস নিয়ে আসতে লাগলো, এরকম জিনিসগুলো আপনার দোকানে গিয়ে কন্ট্যাক্ট করবেন, তাহলে কিন্তু এইভাবে কিন্তু আপনার বাইক টেনে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন। এবং 5 নম্বর যেটা আছে বললাম না অনেক টাকা এর মধ্যে আছে, সেটা হলো কি 5 নম্বর যে ইনকাম সোর্সটা আছে এটার জন্য আপনাদেরকে সময় দিতে হবে এবং ডেডিকেশন লাগবে, নিজের উপরে বিশ্বাস লাগবে, তাহলে কিন্তু এটা ভাবে আপনি ইনকাম করতে পারবেন আর 100% পারবেন। সেটা হলো কি আপনাদের একটা ইউটিউব চ্যানেল খুলে ভিডিও বানাতে হবে। হ্যাঁ, এবার বলবেন এটা তো হয় না, সবার এরকম হয় না। দেখুন সবারই ইউটিউব চ্যানেলে কিন্তু ভালো মতো কিন্তু গ্রোথ করতে গেলে তো আপনাদেরকে কিন্তু ডেডিকেশন ভাবে কাজ করতে হবে, পারফেক্ট প্রফেশনাল ভাবে আপনাদের কাজ করতে হবে। যদি আপনারা করেন দেখবেন আপনাদের কিন্তু এখান থেকে এত টাকা পাবেন বলার মতো না। যখন একটা যারা হচ্ছে মোটর ব্লগ করে দেখবেন প্রথম সেরকম ভিউ আসে না, আস্তে আস্তে যখন আপনারা যত ওর মধ্যে থাকবেন সময় দিতে হবে, আপনারা অন্য কাজ করুন মধ্যে এই জিনিসটাও করুন। 5 নম্বর যেটা বলছি ইউটিউব নিয়ে, তো দেখবেন আপনাদের কিন্তু ধীরে ধীরে একটা কিন্তু কি বলেন না বলার স্পিড বলুন, আপনাদের হচ্ছে জিনিসটাকে আরো ভালো মতো দেখানোর প্রেজেন্টেশন বলুন, সবকিছুই কিন্তু আপনারা তখন ভালোভাবে পারবেন। আর যখন ভালোভাবে পারবেন তখন কিন্তু দেখবেন আপনাদের একটা ভালো ভিউজ পড়ছে, আর ভালো ভিউজ পড়লে কি হবে আপনাদের স্পন্সরশিপ যখন পাওয়া শুরু করবেন দেখবেন অনেক টাকা পাবেন, কারণ স্পন্সরশিপ থেকে একটা স্পন্সরশিপ ভালো টাকা দেয়। তো আপনারা কিন্তু এই ইনকামের সোর্সটা কিন্তু বেছে নিতে পারেন। তো এর মধ্যে আপনাদের কোনটা ভালো লাগলো বা আপনারা কোনটা করতে যাচ্ছেন সেটা অবশ্যই জানাবেন। মানে আমি বলছি না ফুল টাইম করতে হবে, পার্ট টাইম ভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর অবশ্যই আপনার কোনটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।